দিনের পর দিন গরম যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে, কিন্তু এই গরমে আমাদেরকে কি বাড়িতে বসে থাকলে চলবে? বিয়ের ডেটগুলোতে আমাদেরকেও কাজের জন্য বেরিয়ে যেতে হবে। আর বৈশাখ মাস মানে গরম, তার সাথে অনেক অনেক বিয়ে বাড়ি। কেন যে গরমকালে ব্রাইডরা বিয়ে করে এটাকে আমি অনেক সময় ভাবি। এত কষ্ট ব্রাইডদেরকে দেখে এক এক সময় নিজেরই কান্না পেয়ে যায় যে কেন এত গরমে তারা বিয়ে করে। তার ওপর প্রচণ্ড গরম তো রয়েছেই, তার ওপর রয়েছে হেভি বেনারসি, হেভি লেহেঙ্গা, হেভি অ্যাক্সেসরিজ, আর তার সাথে তো রয়েছে প্রচুর প্রচুর টেনশন যে সব কিছু টাইমলি সব ঠিকঠাক ফুলফিল হবে কি না। তো এটা প্রত্যেকটা ব্রাইডের মনের মধ্যে সেই টেনশনগুলো থাকে, এটাকে হয়তো আমরা নিজেরা অতটাও ফিল করব না। তো যাই হোক, এতগুলো কথা বলা এই কারণে যে গরমকালে ব্রাইডদের কতটা কষ্ট হয় সেটা আমরা বুঝি, মেকআপ আর্টিস্টরা হয়তো একটু হলেও ফিল করে। তো যাই হোক, সেদিন আমার কাজ ছিল ব্যান্ডেলে, এবং ব্যান্ডেলে তানিয়াদির বাপের বাড়িতে আমার কাজের লোকেশান ছিল, এবং তানিয়াদি আমাকে নিয়েও গিয়েছিল। তানিয়াদি হলো আমার একটা খুব ভালো এক ক্লায়েন্ট। আর দেখো, সেখানে গিয়ে হেয়ারস্টাইল করতে গিয়ে আমার মেশিনটা হঠাৎ যায় বিগড়ে। তার ভিডিও অলরেডি হয়তো তোমরা দেখেছো। তো আমার সেদিন একটা এক্সট্রা ক্রিম্পার ছিল, তো সেই জন্য আমার কোনো সমস্যা হয়নি হেয়ারস্টাইল করতে। আর আমি এবার থেকে ভেবেছি প্রত্যেকটা মেশিনই দুটো করে ক্যারি করব, তাতে আমার কষ্ট হলো বা কোনো ব্যাপার না, কিন্তু আমি এতে কাজ করতে গিয়ে ফেসে না যাই। তো দেখো, এখানে আমার অনেকগুলো হেয়ারস্টাইলের বুকিং ছিল, আর যেহেতু হেয়ারস্টাইলের বুকিং ছিল তো আমি মেনলি একাই গিয়েছিলাম, কারণ আমি হেয়ারস্টাইলের জন্য আর কাকেই বা বলবো, কেই বা যেতে রাজি হবে আমার সাথে। তো আমি তানিয়াদিকে বলেইছিলাম যে আমাকে একটুখানি কোঅপারেট করো, তো ওরা আমাকে যথেষ্ট কোঅপারেট করেছে। তো এটা দেখলে ফার্স্ট হেয়ারস্টাইল, এটা হলো সেকেন্ড হেয়ারস্টাইল, একটা মেসি বানের ওপর করেছিলাম। প্রত্যেকের শাড়ি ড্রাপিং ওরা হয়তো এক একজন নিজেরাই করেছিল, যেহেতু ওরা পার্টি ওয়ার শাড়ি পরবে। আর আমি চেষ্টা করেছিলাম প্রত্যেকের হেয়ারস্টাইল যেন প্রত্যেকের চেয়ে আলাদা হয়। বয়স অনুযায়ী সবার হেয়ারস্টাইল করা হয়েছে, এবং তারা কি ড্রেস পরবে সেই অনুযায়ী অবশ্যই হেয়ারস্টাইলগুলো করার চেষ্টা করেছি। তোমরা দেখেছো, এটা হচ্ছে 3rd নাম্বার হেয়ারস্টাইল। তোমাদের কোন হেয়ারস্টাইলটা বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও। আমার তো হেয়ারস্টাইলগুলো করে খুব আনন্দ লেগেছে, কারণ আমি প্রত্যেকটা কাজ ভালোবেসে করি। আর যখন আমি প্রত্যেকটা কাজ করি, আমার সেটা হেয়ারস্টাইল হোক বা শাড়ি ড্রাপিং বা মেকআপ, আমি প্রত্যেকটা কাজকে একদম নিজের মতন ভেবে করি। কখনো প্রফেশনটাকে একদম প্রফেশনালিভাবে আমি নিই না, কারণ হচ্ছে কাজটা সবসময় প্রফেশনাল জায়গায় থাকলে বড় মুশকিল। কারণ আমরা তো মানুষ, আমরা তো কারোর বাড়ির মেয়ে, কারোর বাড়ির বউ, কারোর বাড়ির বোন, তাই না? তো আমরা যদি মেয়েদের ব্যাপারগুলো না বুঝি, সব কিছুতে এত প্রফেশনাল হয়ে যাই, তাহলে তো সেটা বড় মুশকিল। তো আমাকে হয়তো যারা কাজের জন্য বুকিং করো তারা জানো আমি তোমাদের সাথে কতটা ভালোভাবে মিশে যাই। তো যাই হোক, আজকের এই সব হেয়ারস্টাইলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনগুলোতে এরকম সুন্দরভাবে হেয়ারস্টাইল এবং শাড়ি ড্রাপিং এবং মেকআপ করাতে চাও, এবং নিজেদেরকে অনেক অনেক সুন্দর দেখাতে চাও, তাহলে চটপট করে বুকিং করে ফেলো কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারে। এবং আমার যে ডেটগুলোতে ফ্রি রয়েছি আমি, সেই ডেটগুলো তোমাদের জন্যই কিন্তু ফাঁকা রয়েছে, এবং তোমাদের স্পেশাল দিনগুলোতে আমিও সাজানোর জন্য অপেক্ষা করে রইলাম।